টিচাররা, শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের এগুলোকে অপকর্ম মনে করে না, কারণ তারা এই পরিবেশে থাকতে থাকতে এখন তাদের নাকি সয়ে গেছে, এগুলো তাদেরকে এখন এগুলো নেচার মনে হয়। যেমন আমাদের অবস্থা হয়েছে এমন। বহুদিন আগে একটা কথা বলেছিলাম যে আমরা তো ছোট কাল থেকে মহিলাদেরকে উলঙ্গ দেখে অভ্যস্ত। আমাদের সমাজ চারু ব্যবস্থা, আপনি ছাদে উঠবেন, পাশের বাড়ি দেখবেন সব উলঙ্গ, এই করতেছে সেই করতেছে, রাস্তাঘাটে যখন তখন মহিলাদের সব অঙ্গ আমাদের জানা আছে। কিন্তু যেই সব পোলাপানগুলো ভদ্র ফ্যামিলিতে ভদ্র পরিবেশে বড় হয়, যারা নেট সম্পর্কে জানে না, তাদের আমি শেখ মতিউর মাদানী হাফেজাউল্লাহর বাসায় প্রায় যেতাম। ছোট ছোট বাচ্চাগুলো ছিল, আয়েশা ফাতেমা তখন যমজ টুইন বেবি, তখন ওদের বয়স 6 থেকে 7, দুষ্টমি করতো, আসতো। একদিন ওদের টেবিলের মধ্যে একটা ম্যাগাজিন ইন্ডিয়া থেকে হয়তো আসছে বা কিছু, একটা নায়িকার ছবি, যতটুকু আমার মনে আছে, আজ থেকে 20 বছর হয়ে গেল। তো বলতেছে, আঙ্কেল আঙ্কেল দেখেন কত নোংরা। কি মনে করেন আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি, আর ভাষাটা খালি শুনে, তখন আমার বয়সী বা কত 20, যেটা আমি 17 বছরে গিয়েছিলাম সৌদি আরবে, 20 হবে। আমি ওর শুধু মুখের দিকে তাকিয়ে এটা ফিল করেছি যে ওদের ফিতরত আমাদের ফিতরতের মধ্যে কতটুকু পার্থক্য। আমাদের ফিতরতের মধ্যে এটা নেচার মনে হয়, আরে ওটা তো একটা গেঞ্জি পরা ছিল, টি শার্ট, চুলগুলো শুধু খোলা ছিল, এই জন্যই বলতেছে যে আঙ্কেল কত নোংরা। আর আমাদের কাছে একটা টি শার্ট পরা গেঞ্জি, টি শার্ট না কি বলে এটাকে, সেন্ডু গেঞ্জি না, ওই যে সিডিউস বেরিয়ে যায় বলে না ওরা, এগুলো বের হয়ে থাকলে আমাদের কাছে নেচার মনে হয়। আমাদের মনে হয় এটা ফিটিং, মানে ড্রেসটা খুব ফিটিং মনে হয়। কেন? কারণ আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, মানে আমাদের ফিতরতটা এমনভাবে নষ্ট হয়ে গেছে, এগুলো যে নোংরামি, এগুলো যে পাপ, আমাদেরকে এটা অনুভব হয় না, কিন্তু ওদের অনুভব হয়েছে, কারণ ওরা জীবনে কোনদিন এই পরিবেশটা দেখে নাই। তা আমাদের টিচার, শিক্ষক সমাজ, আমাদের নেতা নেত্রীরা, তারা এই পরিবেশ থেকে বড় হয়েছে। তো তা এই ধরনের কথা যখন কোনো হুজুরের মুখে শোনে, তখন মনে করে যে হুজুর মনে বাড়াবাড়ি করে, হুজুর মনে এই যুগের লোক না, হুজুর মনে মঙ্গল গ্রহ থেকে নেমে আসছে। বুঝেন? এটা হচ্ছে নেচার, এটি নিয়ম। আপনি পাপের জগতে আছেন বিদায় আপনার কাছে এটাকে কি মনে হয় না, পাপ মনে হয় না। আপনি উদাহরণটা নিয়ে নেন, ওই ময়লার, সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির সাথে যারা থাকে না, তাদের সাথে নিয়ে নেন। আপনি সেখান দিয়ে যেতে পারেন না, নাক দোক বন্ধ হয়ে যায় আপনার, কিন্তু 2-3 জন লোক তখন লটকে আছে না, ড্রাম থেকে ময়লা উঠাচ্ছে নামাচ্ছে, ওদের কি গন্ধ লাগে? লাগে না, কারণ ওদের এটা অভ্যাস হয়ে গেছে, ওদের এটা ফিতরতের সাথে, নিঃশ্বাসের সাথে মিশে গেছে। আমাদের চরিত্র হয়ে গেছে এমন। একটা সময় আমি লক্ষ্য করে দেখেছি, যুবক বয়সে আমিও গান শুনতাম, যখন আমাদের সমাজটাইতে এমন, তখন সেটাকে পাপ মনে হতো না। কিন্তু এখন আমার মতন ব্যক্তি, আমি গান শুনতেছি আর আপনার পাশ দিয়ে যাব, এটা কি আমার 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 সম্ভব? এটা আমার পক্ষে সম্ভব না। কেন? কারণ এই জগৎ থেকে আমি উঠে আসছি, এখন এই জগতের সাথে আমি যেতে পারবো না। এখন আমার কাছে সেই গানের শব্দটা আসলে এখন শরীরের লোম দাঁড়িয়ে যায়, কষ্ট হয়, মনে হচ্ছে কত বড় পাপ, মনে হচ্ছে যে হয়ে যাচ্ছে কত বড় পাপ। কিন্তু এর চাইতে অনেক বড় পাপে আমরা জড়িত, কিন্তু অভ্যাস যার সাথে, ওটাকে আপনার বড় পাপ মনে হয় না। আর আমরা যে পাপগুলোকে ঘৃণা করি, দেখবেন সেই পাপটা আপনার কাছে বড় পাপ মনে হবে। যারা এখানে সিগারেট খান না, কিন্তু মহিলার সাথে সম্পর্ক, জেনা করাটা আপনার জন্য হালকা, কিন্তু সিগারেট খোরকে আপনি পছন্দ করেন না, যে এটা নোংরা লোক, তাই না? যারা সুদ খান না, সুদখোরকে আপনি অনেক বড় পাপী মনে করেন, কিন্তু যারা বেনামাজি, নামাজ পড়েন না, তারা কি নামাজ না পড়াটাকে পাপ মনে করেন? পাপ মনে করেন না, কারণ এটা আপনার জন্য সহজ। আর যে ভালো কাজটা আপনার আছে, যেটা অন্যের নাই, তখন আপনার কাছে মনে হয় হ্যাঁ এই লোকটা অনেক বড় পাপী, অথচ অত বড় পাপ না সেটা। তো ফিতরত যখন মানুষের চেঞ্জ হয়ে যায়, তখন অনেক কিছু আছে ইসলামের আপনার কাছে বর্বরতা মনে হবে, আপনার কাছে বাড়াবাড়ি মনে হবে, কিন্তু এটাই বাস্তবতা যেটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা শুধু মুসলিম বাস, কিন্তু আমরা হারিয়ে ফেলেছি সেই ঐতিহ্যটা। অথচ একজন সাহাবী, সে শুধু একটা মহিলাকে উলঙ্গ অবস্থায় দেখেছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসেনি তার মৃত্যু পর্যন্ত। ঘটনাটা কি ঘটেছে জানেন? একটা যুবক সাহাবী, সে পাহাড়ে লুকিয়েছিল, যে আমার দ্বারা এটা কি পাপ হয়ে গেল, একটা মহিলাকে আমি দেখে ফেলেছি উলঙ্গ অবস্থায়। সে পাহাড়ে গিয়ে অবস্থান করেছে, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 জনকে পাঠানো হয়েছে, একে খুঁজে নিয়ে আসো। একটা যুবক সাহাবী ছিল, নামটা আমার মনে পড়তেছে না, তাকে নিয়ে আসা হয়েছে। তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জোর করে বসানো হয়েছে, সে মাথা তুলতে পারতেছে না কান্নায়, তার এত বড় পাপ হয়ে গেছে, আর আমি রাসূলের সাহাবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে তার রানের মধ্যে মাথাটাকে শুয়ে একটু আদর করেছেন, যে কি হয়েছে, এমন কি ব্যাপার। তখন সেখানে একটা চিৎকার দিয়েছিল, ওখানে তার প্রাণ বেরিয়ে যায়। তাহলে তারা এটাকে পাপ মনে করতো, কিন্তু আমাদের লাইফে এমন কিছু হয়ে যাচ্ছে যেটা আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না, যে কতটা নোংরা লাগে যখন দেখি রিকশার মধ্যে একটা ওপেন একটা মহিলার গায়ে হাত দিয়ে আপনি মজা করতে করতে যাচ্ছেন। ধরে নিলাম আপনার স্ত্রী, আমরা নেগেটিভ নিলাম না,
কিন্তু এটা যে কত নোংরা আচরণ, এটা আপনি ওই ফিতরত থেকে উঠে আসেন, আপনার কাছে নোংরা মনে হবে। একটা সময় আমাদের আঙ্কেলরা, আমাদের পিতামাতারা আমাদেরকে বুঝাইতো হাফ প্যান্ট পরাই, গান বাজনা শোনা কিন্তু খারাপ কাজ, তারা রেগে যেত, আমরা বুঝতাম না যে কেন রাগে, কিন্তু এখন মনে হয় যে তারা কেন রাখতো।